বাপ বাইরে দেখো কেমন কাঁদতে দেখো। আল্লাহ আল্লাহ তুমি মাফ করে দাও বান্দারে। যুবতী বোন তোমার মা তোমার কাছে নাই, এ যুবতী বোন তোর মা তোর কাছে নাই, একটা দৌড় দিয়ে মায়ের জড়াই ধরে কাঁদতো। এ যুবতী বোন, এ যুবতী ভাবি, তোমার শাশুড়ি তোমার কাছে নাই, একটা দৌড় দিয়ে পারো না শাশুড়ির মা মনে করে জড়াই ধরে কাঁদতে। মুফতি রহমান জাহাদি হযরতের কোরআন ও হাদিস থেকে মূল্যবান কোরআন পেশ করার জন্য সবিনয় নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم وقال الله تبارك وتعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد यही हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলবে একটা ধাক্কা হবে জোরে, আল্লাহ 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 হয় না জোরে আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله। ফরিদপুর জেলা ঐতিহ্যবাহী সদরপুর থানাধীন ভেন্নাতুলি বাজার সংলগ্ন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে চতুর্থ বার্ষিকী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি মফিজুর রহমান সাহেব মাদ্দাদুল আলিয়া মুহতামিম জামে ইসলামিয়া সালতা মাদ্রাসা, যেই মাদ্রাসার যেই মাহফিলের সভাপতি হয় একজন আলেমের, ওই মাহফিলের কদরই আলাদা। আর যেই মাহফিলে দেখবেন এমন এমন সভাপতি বানায়, দাড়িও নাই মোছও নাই, বদমাইশে দেখলে মনে হয় বামাত দিয়ে থাপ্পড় মারে, তখন মেজাজ গরম হয়। কিন্তু আমি তো মেহমান থাকি, থাপ্পড় মারতে পারি না। সভাপতি বাম পাশে বহে, হ্যার গালের তিয়ার হ্যার চাদরিতে বিড়ির গন্ধ কয়।
মানে বিড়ি 1 ঘন্টার টান টানবে না, জনমের টানটাই না আমার সামনে বয়ে। আর বিড়ি খাওয়ার স্টাইল তো আমি দেখাইছি। মারহাবা কর, নাউজুবিল্লাহ কর। ও হাজান আলেমুল্লাহ আমার ওয়াজের মাঠে আইয়া কোন সভাপতি বিড়িটাই নিয়ে পাশে বইলে ওরা কি করার দরকার? আর সাইড স্কুরেল দিয়ে কোবানের দরকার না? কত বড় হারামি, হারাম খোর, এরম আছে না নেই? তবে আপনাকে আল্লাহ শুকর যে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি একজন মুফতি সাহেব। আপনার মনে খুশি হন নাই? এবং আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, বাংলাদেশের রাজপথের লড়াকু সৈনিক, যুবকদের আইডল, এমনকি প্রধানমন্ত্রীও হেরে গোনায় ধরে। যদিও ছোট মানুষ বড় বড় রাগা বোয়াল রে হেডটিক করে ছক্কা মারছে। কথা কন না কেন? আমাদের অত্যন্ত আদরের এবং সম্মানের মাননীয় সংসদ সদস্য জনাব মুজিবুর রহমান নিক্সন, যিনি প্রধানমন্ত্রী একবারে রক্তের আত্মীয়, ঠিক না বে ঠিক? হ্যাঁ সরে খাও, খিচুড়ি খাও মনে। একসাথে বলেন সমস্ত প্রশংসার মালিককে। ভাই তোকে পাও ধরি বয়, ওই তো আর এক মগায় দুডে মগায় দিকে তোরে করুণাই ধরবো, কিন্তু করুণা কেরুণা ধরলে তোরে ধরবে। তুই আসতে যাস গায়ে মগা, আরে বইতে কইছে উঠে হাঁটা দিছে, ওর সাহস কত বড়, ওর ডরও নাই যে করুণা রাস্তা ঘুরে। হ্যাঁ আর এক মগা খারাই খারে ভাই রাস্তাতে নামেন। এই যে আল্লাহর অলি দেখেন একজন বইছে নগেন বাবুর মতো, দেখে আডু মাডু বাইর করে সেগাই বই রয়েছে রাস্তার উপরে। চিন্তা করছে দেখি আমার বাপরে আজকে বাস দেয়নি, এরকম আছে না নেই? কেন আমি তো ফরিদপুরের সন্তান, আমি কিন্তু কলা গাছে বাইয়া হিনাই পদ্মার দিদিয়া, আমিও এই দেশের বলা। সারা পৃথিবীতে ওয়াজ করি আমি গোপালগঞ্জ, আমি ফরিদপুরের সন্তান, আমি ফরিদপুরে যদি কুতুর কুতুর করি কথা বলা গেল। আজকে বাতিল পুরা বাংলাদেশটা দখল করে নিছে, যেখানে মাজার বাজার, যেখানে সেজদা চলে অবাধে। বাংলাদেশের পিসাব গুলা 7 মাস আগে লকডাউনে ঘরে ঢুকছে, এটার মরার কি ডর। আর সরমনাইরে বাস দাও বেড়ারা এই লকডাউনের ভিতরও বেড়া রাস্তায় মাঠে ময়দানে কাঁপে। হক্কানি পীর কারা তাই দেখ, কারা মৌলারে ভয় পায়। করোনার ডরে হে দপ্তরও খোলে না, বোর কাছে যায় কিনা তাও সন্দেহ আছে। হ্যাঁ কথা কও। আজকে এক পীর সাহেবের দপ্তরে গেছিলাম এই ওয়াজে আসার আগে, সব বন্ধ। কইলাম আসরের নামাজটা পড়বো, কয় না। ও তো জানে না যে আমি করা জিনিস ওয়াজে আজকে মারমু, এটা ও বুঝতে পারেনি। এত ভয় করোনা, তো মালিকরে ভয় পাইবে কোন সময়? তোর করোনার ছাতা, একমাত্র করোনার কোনো ভয় নাই, ভয় কারে? হে ফরিদপুরের সন্তান, নিক্সন চৌধুরীর সন্তান। নিক্সন যেরকম এমপি মন্ত্রীর গনে না, সারা পৃথিবীর কোন নাস্তিকরা আমরা ফরিদপুর এলাকা গুনি না। কারণ আমাদের রক্তে আল্লামা শামসুল হক ফরিদপুরি মিশে আছে, আমাদের রক্তে হাজী শরিয়াতুল্লাহ মিশে আছে। বাংলার জমিনে, ফরিদপুরের জমিনে, সদরপুরের জমিনে, বৃহত্তম গোপালগঞ্জের জমিনে বাতিলের কোনো আঁকড়া নাই। জীবন দিতে হয় নবীর জন্য দিব, জীবন দিতে হয় নবীর জন্য দিব, ইসলামের জন্য দিব। কে কে রাজি আছো? দু হাত তুলে আমাকে দেখায় দাও। কিরে তাকবীর দেওয়ার কেউ নাই? চান্দু তুই বলার পরে চিল্লাই উঠলি।
একসাথে বলতে হবে। মাহফিলের মাঝখান থেকে একজন মর্দে মুজাহিদ দাঁড়ান, হবে আপনার জোরে মারো। মারহাবা বলেন। আর একটা শব্দ অ্যাড করবেন, যেটা আপনার আমার অ্যাড করা এখন ফরজ। অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন বলেন। অ্যাকশন, কথা বলেন। অ্যাকশন, ফ্রান্সের বিরুদ্ধে অ্যাকশন। ফ্রান্সের নাস্তিকের দুই গালে জারু মারবো তালে তালে। জুতা সহজ তো এর লেগে ককা, জারু কম যায় না। আমার দিকে তাকান, জমিনের মালিক আমার আল্লাহ, জোরে বাতাস দে বাজান। আমার দিকে তাকান, একদিন জন্ম নিছি মরণ হয়ে যাবে। বাপ চলে গেছে, মা চলে গেছে, দাদা দাদি চলে গেছে, আমিও চলে যাব, আপনিও চলে যাবেন, কেউ ধরে রাখতে পারবে না। তবে আপনার একটা জিনিস আজীবন থেকে যাবে, যেটা আপনার কোথাও যাবে না, দুনিয়ায় থাকবে। ইদা মাতাল ইনসান ইনকাতা আমালা, সব শেষ হয়ে যাবে। তিনটা আমল আপনার সাথে যাবে এবং থাকবে, জারি থাকবে। এক নম্বরে যদি আপনি মসজিদ মাদ্রাসা করে যান, অথবা কোনো মাদ্রাসার তালিবে ইলমে আপনাকে আলেম বানায় যান, অথবা আপনি আলেম হয়ে যান, যেরকম মারহাবা। ভালো আছেন ভাই, কেমন আছে? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বলেন। আসলে গত বছর মাহফিলে ভাইয়ের সাথে এক জায়গায় দেখা হয়েছিল, খুব ভালো মানুষ। আমার এই ভাই অনেক ভালো মানুষ, আলহামদুলিল্লাহ বলেন। আমি যত সময় ওয়াজ করছিলাম তত সময় বসেছিল। আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। মাইক ঠিক করো, মাইক আরো সুন্দর আওয়াজ করে দাও। তোমার মাইক তো অনেক ভালো মাইক, আমি জানি। হ্যাঁ মুসলমান ভাইরা আমার দিকে তাকান। মুসলমান ততদিন পর্যন্ত জমিনে থাকবে, ততদিন পর্যন্ত দুনিয়া থাকবে। মুসলমান যেদিন থাকবে না, দুনিয়া থাকবে না। জানেন একজন মুসলমানের দাম কত? লা তাকুমু সাআ হাত্তা ইয়াকুল রাজুল আল্লাহ আল্লাহ। যতদিন পর্যন্ত পৃথিবীতে একজন খাঁটি মুসলমান আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে, ততদিন কিয়ামত হবে না। এ ফ্রান্সের ম্যাককন, হ্যাঁ ফ্রান্সের ম্যাককন, তোর মতো জারুয়ার কারণে দুনিয়া থাকবে না। কারণ ম্যাককনের মা ঠিক আছে, বাপের ঠিক নাই। আর বাপ কেউ নিজেও জানে না। তোর মতো জারুয়াই পারে আমার নবীরে গালি দিতে। তোর মতো অবৈধ সন্তানই জানে আমার নবীরে গালি দিতে। তুই কি জানোস মুসলমানের কোথায় হাত দিছর? তুই জানোস না? তুই জানোস? এই মানুষটার জন্য জীবন দিয়ে দিছে সাহাবা একরাম। এই মানুষটার জন্য গলাটা কাটায় দিছে, বেঈমানদের হাতে গলাটা পাতায় দিছে গরুর গলার মতো। তুই কি জানোস আমার নবী কত আপন নবী? আমার এই জীবনটা দিয়ে দিতে পারে আমার নবীর জন্য। বাজান রে, যেই মানুষটা জীবনে পেটটা ভরে খায় নাই, ও বাজান জীবনে কোনদিন পুরাটা রাত্র বিবিদের কাছে কাটায় নাই। এই সদরপুর ফরিদপুর যুবকদের আইডল নিক্সন চৌধুরীর এলাকায় বসে দেখায় দাও, যৌবন তোমার শেষ হইবে,
যাবা বৃদ্ধ কালে কবরেতে গেলে বাবা বন্ধু না পাবে কত মানুষ ঘুমায়া আছে অন্ধকার ঘরে যেই ঘরেতে মৌলা সাড়া আপন কেহ নাই যেই ঘরেতে নবী সাড়া বান্ধব কেহ নাই নবী আমার জানের জান গো মৌলার জমিনে এবার জান দুই ফুটা চোখের পানি আমার মাওলার দিয়ে বুঝায়া কও এই 7 মাসের মধ্যে কত লোক করোনায় মারা গেল বাবা আমার বাংলাদেশের কত যুবক ইটালিতে মারা গেছে বাবা কত যুবক কানাডায় মারা গেছে কত যুবক কুয়েতে লন্ডনে মারা গেছে বাবা বাঙালি আরে আমাদেরকে আল্লাহ এখনো মারে না এই গজবটা এমন গজব বাজান এই রোগে আক্রান্ত হয়ে মারা গেলে পোলায় বাপের জানা যায় না স্ত্রী তার স্বামীর লাশটা দেখে না তাহলে বুঝা গেল দুনিয়ার কেউ আমার আপন না আপন হলো আমার মৌলা কিবা হবে সঙ্গে বাজান কবরে কিবা হবে সঙ্গে মার মোর কিবা হবে সঙ্গে আমার কাফনে কিবা হবে সঙ্গে আমার হাসর বাজান 12 বছর বয়সে আমি জিহাদি মা হারাইছি পৃথিবীর কত রাষ্ট্রে যাইয়া মায়ের তালাশ করছি কোথাও পাই না বাবা এই চেহারাটা এমন একটা মধুমাখা চেহারা মার মতো দরদি কোথাও পাওয়া যায় না গো মা এই যে তোমাদের চেয়ারম্যানের কাছে জিজ্ঞাসা করে দেখো দুনিয়ায় একজনের দোয়ায় চেয়ারম্যান হওয়া যায় মেম্বার হওয়া যায় এই যে নিক্সন চৌধুরী গৌরব করে বলে আমার মায়ের দোয়া আমার সঙ্গে আছে কেন বলে জানুনি মার দোয়া যার সাথে থাকে দুনিয়ার কেউ তার একটা পশম সোজা করতে পারে যুবকায় তোর পাও দুটা ধরে আমি কাঁদতে রাজি আছি এই ওয়াজের শুরুতে আমার মওলারে দেখায়া দে 2 ফোঁটা পানি দিয়ে আমার আল্লাহরে দেখায় দে বাবা ওয়াজের মাঠে বসলে আমিও কান্দি বক্তা শ্রোতা যখন কান্দে বাবা জানো অনেক বক্তা আছে নিজে কান্দায় কিন্তু নিজের চোখ দিয়ে পানি পড়ে না কিন্তু আমি গুনাহগার বাবা কেন জানো নবীর ইশকের মায়ের কথা বললে ঠিক থাকতে পারি রে বাবা দুনিয়ার নিয়ম হলো এই ধরায় একজন মাত্র নদী আছে বিনা পয়সায় তোমার আমার খেদমত করছে এই পৌষ মাসের মিদের অগ্রাণ মাসের শীতের মধ্যে নদীর মধ্যে পদ্মা নদীর মধ্যে নামিয়া
তোমার পুষ্করণীতে নামিয়া পায়খানা প্রস্রাবের খেতা কসলাইয়া ধুইছে, কোনদিন বলে নাই তুই মুতলিকা প্রস্রাব করলি কে? আরে মা জনম দুঃখিনী মা, ফরিদপুরের সদরপুরের বাইরা, অনেক সদরের এলাকার বাইরা, এই চেয়ারম্যান সব এলাকার বাইরা গো, শুধু আল্লাহকে দুইটা ডাক দিয়ে দেখায় দাও, যেই মালিক তোমারে আমারে এখনো বাসায় রাখছে, ওই মালিকের জন্য যদি কখনো ডাক আসিয়া যায়, আমার নবীর জন্য যদি কখনো ডাক আসে, বেঈমান গুলারে কুত্তার মতো পিডামু। আল্লাহ কবুল করো, জোরে করো আমিন, আরো জোরে বলো আমিন। ভাই দুনিয়ায় কত মানুষ দেখছো, কত বন্ধু দেখছো, মা বাবার মতো কাউরে পাইবা না, সবাই দুনিয়ার স্বার্থের পাগল। শ্বশুর বাড়ি যাইবা, আগে তাকায় হাতের দিকে কমলা কয় হালি, আপেলের পোটলা ভারী না সস্তা, যদি বাড়ি দেখে দেশি মুরগি পাইবা, নাহলে পোল্ট্রি। যেই দরদি কোনোদিন ভালো একখান কাপড়ও পরে নেই, তোমার আমার লেখাপড়া করাইতে যাইয়া দরদির বুকটা ফাইটে গেছে, ওই দরদির লেগে আজকে দোয়া হবে। রাজি আছো না ভাই? রাজি আছো না? আল্লাহ কবুল করুক। আমি জানি ফরিদপুরের মানুষের দিল অনেক নরম, আমাকে পদ্মার এই পারে মানুষের দিল অনেক নরম, কারণ আমাকে দেশে হক্কানি আলেম উলামা একরাম জন্ম নিয়েছেন। আমার গোটা ফরিদপুর যদি নাজাতের কোনো ওসিলা হয়, আল্লামা শামসুল হক ফরিদপুরই যথেষ্ট। আমাকে আর কোনো পীর আওলাদ করার লাগবে না, একজনই যথেষ্ট। কষ্ট হয়? জোরে কোন, আরো জোরে। বাবা শুনবেন একটা ঘটনা, এই গতকালকার একটা ঘটনা বলি। স্বামী আর স্ত্রী একই বিছনায় হইয়া রয়েছে, খেতা গায়ে দিয়ে। ঘুমের তো উঠে দেখে স্বামী নাই, স্ত্রী ধাক্কায় কই উঠবা না, আজান দিয়ে দিছে, আজান দিয়ে দিছে। আর আজানে ঘুম ভাঙবে না, চলে গেছে। স্ত্রী চিৎকার দিছে, তুমি উঠবা না। বাজান রে, যখন স্বামীর মৃত্যুর খবর স্ত্রী শুনছে, স্ত্রী ঘরের থেকে একটা লাফ দিয়ে নামতে যাইয়া বাবা পা পিছল খাইয়া মাথায় বাড়ি লেগে সেও শেষ। এ মায়েরা, ও খাদিজাতুল কুবরা মহিলার মায়েরা, কিসের বাহাদুরি দেখাও গো মা, স্বামী স্ত্রী পাশাপাশি কবরে ঘুমাইল। যেই ছেলেটার বাবা মা মারা গেছে, সে আমার অনেক ভক্ত ছিল। ও আমার আজকে টেলিফোনে চিল্লায় আর বলে যে হাদি সাহেব, গত জুমায় আমি আপনার ওয়াজ শুনে বাসায় আইছি, এখন দেখলাম হুজুর আমি আপনি যে মা বাবার ওয়াজ করেন, আজকে প্রমাণ পেয়ে গেছি। হুজুর আজকে একদিন হয়ে গেল কেউ আমার জাদু কইয়া ডাকে না, কেউ আমার ডাকে না। রিপন রে বাবা, তুমি কি খাইছো বাবা? যোগ ভাই রে, এই করুণ মৃত্যু কোন সন্তান সহ্য করতে পারে না রে ভাই।
আমি তোদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই ও ফরিদপুর সদরপুরের বাইরা, দুনিয়ায় যত যারে দেখবা দরদি হিসাবে দুনিয়ায় মা বাপরে কাউরে পাইবা না। তাহলে মা বাবার জন্য লাস্টে দোয়া করার দরকার আছে না নাই? জোরে বলো, আছে না নাই? আল্লাহু আকবার জোরে বলো তো। তাহলে আলোচনা যত সময় করবো থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, সবাই থাকবেন। আল্লাহু আকবার জোরে বলেন তো। বাবা, আজকে আপনাদের এলাকার স্বনামধন্য চেয়ারম্যান সাহেব হাজির, শহীদুল ইসলাম বাবুল ভাই না? উপজেলার চেয়ারম্যান সাহেব হয়তো আসতে পারে নাই বিভিন্ন ঝামেলার কারণে। তবে আমার খুব ভালো লাগে, আমার এলাকায় আসলে, ফরিদপুরে গোপালগঞ্জে আসলে চেয়ারম্যানগুলো এত ভালো। মানুষে কয় গোপালগঞ্জের মানুষ, ফরিদপুর মানুষ ক্যাডার। কোন সরে কইছে রে? আমার দেশের চেয়ারম্যানগুলো কত সুন্দর, ঘন্টার পর ঘন্টা বয়ে থাকে স্টেজে। আর এই যে সারা বাংলাদেশ সইসে বেড়াইবে, একটা চেয়ারম্যান তা আই না, ওখানে আইয়া মেলা মিলে চেয়ার পাইতে খাইয়া মাইয়া সেগাইয়া মেগাই একটা টাহাও দিয়ে যায় না। এই যে এতগুলো মিডিয়া বয়ে রয়েছে, কিনলে কইতেছি জানেন? কারণ আছে তো। তোরা যে আমাকে কস, বদদাম কস, দেখ আমাকে সুনাম সারা পৃথিবীতে আছে। আল্লামা শামসুল হক ফরিদপুরে কে চেনে না? হাদিস শরিয়াতুল্লাহরে কে চেনে না? ফরাইজা আন্দোলনের অগ্রনায়ক, কথা বলেন না কেন বেটা? ভাই, এই যে মাঝখানে এই জাদু, ভাই আমার কি বুড়ি আঙ্গুল দেখে জায়গা কি জানি। ইনশাল্লাহ বলেন তো। ও আইব ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলেন। আমার সোনা ভাইরা বসবা, আমি তোমার লেগে দোয়া করবো। বউ, ওই যে খালি জায়গা দেখা যায়, বসে পড়ো সোনা ভাই। অনেক জায়গা আছে ভাই, বসে পড় না ভাই, দাঁড়ায় থাকিস না। দাঁড়ায় থাকলে শীত লাগবো, খারাপ লাগবো, ফেরেশতারা তোরে ভালো কইব না। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। বসো। আরে ভাই জায়গা আছে তো, বয় না। তোরে ভাল লাগতেছে, তোর হাসিটা আমার ভাল লাগে, বয়। এক মগায় পকেটে হাত দিয়া, নামাজে খারাইছিস তুই, মগাটা ও পিছনে ব্যাক করছে, দেখ কি করে। ও যদি যায়, ওরে যে কি বর্দ দিমু আমি, তুই যাই আর দেখ খালি। ইনশাল্লাহ বলেন। দেখছেন আমার এলাকার ভাইরা কত ভালো, বলছি বসে পড়ছে নিচে। কিন্তু আসলে আজকে একটু বৃষ্টি হয়েছিল, মাঠটা একটু ভিজে গেছে, তারপর আমার বাবাজিরা বয়ে রয়েছে। ও ভাই, কবরে কি কোনোদিন বিছনা চাদর দিবে? একটা কম্বল দিবে? আর এই করোনায় মারা গেছে যে বর্ষাকালে, দেখছি পাতিলা দিয়া, গামলা দিয়া, ডিশ দিয়া কবরের পানি খেয়েছে, লাশটা রাখছে, আর পানিতে আবার ভাইসা উঠছে। বাবা, কিসের বাহাদুরি দেখেন, তো কিসের টাকার গরম দেখেন, কিসের ক্ষমতা দেখেন। ইনশাল্লাহ বলেন, মারহাবা বলেন। আমার আল্লাহ আছে না বাবা? আছে, আছে। এই দেখেন বাংলাদেশে যত উইকেট পড়ছে আওয়ামী লীগের, বিএনপির করুণায়, যেগুলোর উইকেট পড়ে গেছে গা, অধিকাংশ এমপি, মন্ত্রী আর বড় বড় শিল্পপতি। একটা রিক্সা চালক মরে নাই গো। একটা ব্যানে শাক বেছে বেড়ায় ডাইক্কা ডাইক্কা, ভাই ডাটা শাক, কুমলা শাক, কলমি শাক, আলু শাক, ডাইল শাক, বাইল শাক কে নেবেন? কেজি 40টা 50টা, সারাদিন বেড়ায় ঘুরছে, একটু করুণা নাই। কথা কন না কে? যত করুণায় সবল মারছে সব গিলাসের মধ্যে যেগুলো আটকায় ছিল। এখন যদি কোন গিলাসের মধ্যে করোনা ঢুকলো কেমন? আমি একটা বুদ্ধি বাইর করছি, ঢুকছে মনে ওই সময়, মনে কোনো সময় দরজা খুলে থুতু মুতু ফেলছে, ওই সময় সবল মারছে। আমার আল্লাহ কত চালাক দেখছেন, আমার আল্লাহ কত বুঝে। অমাকারু অমাকার আল্লাহ, আমার মালিক এত বুঝে। আরে আল্লাহ, আমি যে বুঝি মনে করি আল্লাহ মনে হয় বুঝে না। বাংলাদেশের অধিকাংশ এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান হেডে যে ঢাকা ঘর বাড়িলে গিলাস বন্ধ করে বইছে, 3 মাসের খাবার লইয়া উঠছে। বউরে কয় পাকা বিয়ার হান্দামু।
বাইরা বাইরি নাই। আরে বাইরে করুণাও সেরকম ভদ্রলোক, ও জানালার ছিদ্র কোন জায়গায়, ভেন্টিলেটরের ছিদ্র কোন জায়গায়, ওহিন দিয়ে ঢুকছে। আর যত করোনা দেখবেন এখন মসজিদ আর মাদ্রাসার ওয়াজে, পুলিশের কাছে পারমিশন আনতে যাবেন, না 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 না, কোভিড-19 চলছে, কোভিড-19 চলছে। কই আমাকে সদরপুর তো কেউ রইল না। গত কয়েকদিন আগে এই হুজুরা ছিল, হাজার হাজার মানুষ, সালতা এরকম প্যান্ডেল 4-5টার সমান পুরা ভরা। কই একটা খবরও তো আসলো না। সালতার থেকে হুজুর এই যে 20-25 হাজার 30 হাজার লোকের সামনে ওয়াজ করলেন, 300 লোক হইয়া পড়ছে করুণায়। কি করে থুয়ে গেলেন? বরঞ্চ ওয়াজ দেখলে করুণা ওই গ্রামে আর থাকে না। ও পদ্মা পার হইয়া, চন্দ্রপুর পার হইয়া, একবারে নবাবগঞ্জ থুইয়া ডাইরেক্ট সংসদের কাজ দিয়ে যারা আছে অ্যাটাক করে। আল্লাহ, করোনার অপর নাম ইমানদার। আর এমনই এক রোগ রে বাবা, রোগ আল্লাহ দিছে, ঔষধ দেয় নেই। মাথা ব্যথার ঔষধ আছে, ক্যান্সারের ঔষধ আছে, যক্ষা রোগের ঔষধ আছে, অ্যাজমা রোগের ঔষধ আছে, হেপাটাইটিস বির ঔষধ আছে, এইডসের ঔষধ আছে, মাগার করোনার কোনো ঔষধ নাই। ইটালির মতো এত বড় স্বয়ং সম্পন্ন দেশ, যারা স্বর্ণের খাটে ঘুমাবার চেষ্টা করে, এই বদমাশগুলা লাস্টে না পাইরে কয় গড যা করে তাই। কথা কর না কেন? মাজান রে, বুঝতে হবে আমার মালিক ছাড়া কেউ নাই গো। ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। তাহলে আমার বিশ্বাস, আমরা যারা এখানে আসছি কেউ করোনা ছড়াবো না, বরঞ্চ করোনা এখান থেকে বিদায় করে দিয়ে যাবো ইনশাআল্লাহ। যদি কখনো জান দিতে হয়, মাল দিতে হয় আল্লাহর জন্য, রাসূলের জন্য দিতে কে কে রাজি আছো? আর একবার আল্লাহকে হাত তুলে দেখায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের হাতগুলি কবুল করুন। জোরে করে আমিন, আরো জোরে বলো আমিন। তাহলে বাবা এবার বলেন, জমিনের মালিক কে? আল্লাহ আছে না নাই? বিশ্বাস হয়? হয় হয়। এখন যদি আমি পরীক্ষা করি, কে কে এশারের নামাজটা পড়ে ওয়াজে বইছেন? হ্যাঁ, আমি হাত উঠাইতে কই না, আমি যেগুলো পড়েন এগুলো এখন অপমান হইব। নামাজ না পড়ে যদি হাত উঠায়, আর হাত তো লুলো হয়ে যাব। আমার দিকে তাকান। আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ ফরজ না? এটা পড়া কি গরজ না ফরজ? অনেকে কয় ফরজ, যার যার গরজ, পড়লে পড়লাম, না পড়লে না পড়লাম। আল্লাহ তোর আমার বাড়িতে দেখে না। যদি নিক্সন চৌধুরী কোনো আইন করতার কইতো যে আমি যাই দেখবো, তাহলে ডরে পড়তাম। কথা কন না কে? নিক্সন চৌধুরী এমন ভাইরাল হইছে, বাইরে ভাই আগে যা আসিল কোনো অফিসারে জানি বইকে পুরা চক্কা মাইরে লইছে। কিন্তু মনে রাখেন গো ভাই, যুবকদের আইডল এই জন্য উলামা একরাম বলে, সে শুধু এমপি গোস কাছে প্রিয় না, প্রধানমন্ত্রীর কাছে প্রিয় না, আলেমদের কাছে প্রিয়। কারণ তার কথাগুলি ভাল লাগে, যদিও কথা কয় কাটসাট, কিন্তু তার অন্তর্গত কি আছে জানি না, ভিতরগত কি আছে আল্লাহই ভালো জানে। কিন্তু কথাগুলি মাগার, পাহাড়ের উপর দিয়ে গেলে পাহাড় ফুটো হয়ে যায়, নদীর মধ্যে পড়লে হেঁটে চর পড়ে যায়। অতএব একসাথে বলেন, এই এলাকার মানুষ পৃথিবীর কোনো বাতিলের সাথে আপোষ থাকবে? হ্যাঁ, যদি আমার নবীর এই জমিনে কেউ গালি দেয়, আস্থা রাখবো? এই দেশের আলেমুল আমার কলিজায় একটা শক্তি আছে, যে বাতিল যখনই বাতিল হয়ে উঠবে আর জাগায় মার্ডার। কেন করবেন না? এই মানুষটার জন্য জীবন দিবেন, যেই মানুষটারে কবরে যাওয়ার পরে পাবেন।
সাহাবা একরাম জীবন দেয় নাই? জোরে বলেন দেয় নাই? দিছে? দিছে? প্রমাণ হয়ে যাবে এখন, এখন প্রমাণ হয়ে যাবে। আমার নবী মক্কার থেকে মদিনায় আসলেন, মারহাবা বলেন, আরো জোরে বলেন। মদিনায় আসার পরে মদিনার ছেলেগুলাকে এমনভাবে একটা গঠন করলেন, মদিনার ছেলেগুলো তো আগেই রসুলের সাথে ওয়াদা করেছে, যদি জীবন দিতে হয় আপনার জন্য দিব, যদি মরতে হয় আপনার জন্য মরব। কে আপনারাও পারবেন না? যুবক ভাইরা পারবা না? কি পারবা তাও জানি। যদি কালকে চেয়ারম্যান ডাক দিয়ে চলো রসুলের প্রেমলে মাঠে নামবো, আমিও যাবো না, আমার নেতা কর্মীরা যাবে না। তুমি গোমসোর, তুমি যাও গা, তোমার চরিত্র খারাপ, তুমি যাও গা, তোমার ইমান আমলের দরকার আছে, আমাকেও কয় বাপ বেটার দরকার নাই। এমন মুসল্লির পর মুসল্লি আছে না নাই? রসুলের লেগে ডাক দিয়েছে, হে গেলে টিটকারা মারে পিছনে তাই পরে এ হুজুরা পরের বাতে বাগুন দেয়, অগো জানের দাম নাই, ওরা মুরুখ গেছে। তুমি কি জানো বিশ্বনবীর পক্ষে যারা ডাক দিবে, তুমি ডাকে সাড়া দিলে ওই রাত্রে মারা গেলে জান্নাত অপেক্ষা করবে। বিশ্বনবী ঘুমের থেকে উঠলেন সকালবেলা, হাদিসে এ ভাই রাস্তায় কে কথা কন প্লিজ, আল্লাহর ওলি ভাই, এই রাস্তায় কথা বলেন না আমার ভাই, আপনার খুব ভালো মানুষ, ইনশাল্লাহ বলেন। কষ্ট হইতেছে? 10 মিনিট কথা বলবো। এ মাইকেল আমার দিকে মাইক ঘুরা তো পিছনের থেকে একটা, তোর মাইকের আওয়াজ আমার কানে গুলির মতো আসতে হবে। দূরের থেকে আমার কানের দিকে একটা ঘুরা, আশেপাশে মাইক কই আছে দেখ, ঘুরানো থাকলে তো আওয়াজটা আহে না কেন? এই যে বলে বাড়াই দিছে, যখন চিল্লানি মারি তখন কমায়। ইনশাল্লাহ বলেন। এই জন্য আওয়াজের ভিতরে 2টা বক্স দিতে হয়, বক্সের আওয়াজের সাথে কণ্ঠের সাথে অনেক একটা সামঞ্জস্য থাকে, কারণ প্রতিদিন তো চিল্লাইতে বাবা, এই গলার একটা টেম্পার আছে না, এই গলা যদি আজকে এনে ভাঙ্গে থুয়ে যায়, পুলিয়া যেয়ে কালকে কি করবো? কালকে পুলিয়া মাদ্রাসার ওয়াজ, যেরকম মারহাবা। একসাথে বলেন, আমার রসুলের জন্য জীবন দিয়েছে কি দেয় নাই? বরঞ্চ বাড়ি গাড়ি নারী ছেলে মেয়ে সব দিছে। বাজানরে এখন প্রমাণ হয়ে যাবে, শুধু 2 ফোঁটা পানি থাকবে। মদিনার মসজিদে বিশ্বনবী ফজরের নামাজ আদায় করলেন, ইমামতি নিজে করলেন। নামাজটা পড়ি আমার নবী মুখটা কালো করে বসে আছে। বুখারীর হাদিস, কিতাবুল মাগাজি। আমার নবীর অভ্যাস ছিলেন প্রতিদিন ফজরের নামাজ পড়াইয়া সাহাবীদের দিকে মুখ করে জিজ্ঞেস করতেন, কে কি স্বপ্নে দেখেছো? যেই ঘটনাটা বাবা ভেস্তে জীবনের ভিতরে আমার গোপালগঞ্জের আল্লামা শামসুল হক ফরিদপুরি নকল করেছে। বুখারীর হাদিস। বাংলাদেশে এক শ্রেণী আহলে খবিস নামে লোক আছে, আছে না নাই? এইগুলো হাদিসের দ্বারও নাই। বুখারীতে কয়টা হাদিস এইটা গুণানা করা ভালো জানা আছে, চটি 2খান বই বগলে লয়ে ঘুরে। এই সালতায় এক গ্রুপ আহলে হাদিস নামে এক গ্রুপ জ্বালাইছে কলই শাকের মতো, একবার শাল তার মুসলমান ভাইঙ্গে চুরে লুলা বানাইতে দিছে। কথা কও না কেন? আছে না নাই? হেরি আল্লাহ, আহলে হাদিস কলায় বিশ্বনবীর এখন গালি দিতেছে, একজনও মাঠে নাই। এই আহলে হাদিস কারে বলে? নবীর হাদিস পড়াবো, নবীর বিরুদ্ধে যারা কথা বলে ওর জ্যান্ত কবর দিব। আমরা হলো আহলে হাদিস, নবীরে গালি দিলে মানতে পারি না, ঠিক না? ঠিক। আপনাকে মন খারাপ তো? 1-2জন যুবক তাকবীর দেওয়ার মতো কেউ নাই? একে জীবনে দেও নাই না? যদি কও হুজুর দুবারে ভাত খাই নাই, তোমার মতো কত যুবক মাসকে মাস ভাত খায় নাই, বিশ্বনবীর সাথে জীবন দেওয়ার লাগে রেডি হয়ে গেছে, আছে না নাই? বিশ্বনবী ফজর নামাজ পড়ে মুখটা কালো করে বসে আছে। ইন দি মিন টাইমে দেখে 2জন সাহাবী, হুজুর অত্যন্ত প্রিয় একজন হলো, হুজুর অত্যন্ত প্রিয় সাহাবী, যারে হুজুর অনেক ভালোবাসতেন, যার বাবার বাড়ি নবী অনেক বড় হয়েছে,
সে 8 বছর বয়সে তার বাবার বাড়িতে গেছে, 25 বছর বয়সে বিবাহ করে শ্বশুর বাড়ি গেছে। বলতে পারেন এই লোকটার নাম কি? এটা জানবেন কে? জানবেন যে সাকিব খানের বাড়ি কোন জায়গা? এটা জানবেন কে? জানবেন ভারতের নায়ক নাকি কয়জন আছে? এটা জানবেন কে? জানবেন তাসলিমা নাসরিনে কই? এই মুসলমানের পোলা, বিশ্বনবীর যার বাড়িতে 8 বছর বয়সে গেছে, 25 বছর বয়সে তার বাড়ির থেকে বিয়ে করে শ্বশুর বাড়ি গেছে, এই লোকটার নাম জানেন না? জানেন কার নাম? এখন শোনেন, আজ থেকে মুখস্থ করবেন। আমার নবী 8 বছর বয়সের থেকে নিয়ে 25 বছর বয়স পর্যন্ত একজনের বাড়ি ছিল, আবু তালেব। মারহাবা, জাযাকাল্লাহ। যে লোকটা বলেছেন জাযাকাল্লাহ, আমার এতিম নবী জীবনে কাউরে বাপ বলে ডাকতে পারেনি। এই বাবার ডাকটা বন্ধ করার লাগে, এই 7টা মিটাবার জন্য রসুলের চাচা আবু তালেব কোনদিন আমার নবীর গালে খাবার তুলে না দিয়ে নিজে খায় নাই। আরো জোরে কোন, আরো জোরে খান। কোনদিন গরমের সিজনে আবার নবীরে বাতাস দিয়ে ঘুম পড়াইবার আগে আবু তালেব তার জিদ্দিগিতে বিছানায় পিঠ লাগায় নাই। সারা রাত্রির ভিতরে 10 বার ভাতিজারে দেখতো, ভাতিজার হাতটা কি পিঠের নিচে পড়ছে কিনা। আবু তালেব কিন্তু বাবা মুশরিক ছিল, মুশরিক অবস্থায় মরছে, কিন্তু আমার নবীর জানের চাইতে বেশি ভালোবাসতো। আজকে মুসলমান হইয়া নবীর কলিজায় আঘাত করো যুবক। লোপা নামে একটা বেশ্যা পতিতা লন্ডনের জমিনে বসে আমার নবীরে বলে বুইরা খাটাস আব্বা। এ সদরপুরের যুবক চেয়ারম্যানকে সাক্ষী রেখে ওয়াদা দেয়, এই লোপা যদি কোনোদিন বাংলার জমিনের নামে ওরে কুত্তার মতো কুমাইয়া ভাঙা দেব। কে কে রাজি আসো? আল্লাহকে দু হাত তুলে দেখায় দে। মুসলমান শুধু এখন চোখে পানি থাকবে, দেখ আবু তালেব একটা মুশরিক, মুশরিক। পৃথিবীতে একজন মানুষের জন্য চোখের পানি ফেলে কাঁদবা বাবা, যেই চোখ দিয়ে পানি ফেলবা আমার নবীর ইশকে যায়, দেখবা নবী তোমার কবরের পাশে বসা। যেখানে তোমার পীর কাও পার কাও কেউ রে পাইবা না। যেই পীরের পায়ে সেজদা দিয়া পীরের বুইর আঙ্গুল চুইসা হোবরিকালা বানাইছো, কিন্তু একজন মাত্র দরদি পাইবা, সে হল আমার নবী। আজকে তার জন্য সবার চোখে পানি থাকবে। উলামায়ে কেরাম আমার নবীর কলিজায় আগুন লাগাবে, আর আমরা পড়বো কলকাল রাসূলুল্লাহ। হতে পারে না। কলকলা পড়ার আগে ওই কলকল রাসূল তার প্রেম ঢুকাইয়া ওই নাস্তিক গুলার কুত্তার মতো পিডন। জীবন তো চইলেই যাবে বেটা, বাইচা থাকতে পারমু? সাদ্দাত হামান বাইচা থাকতে পারছে? কষ্ট হয়, এবার কানবা, কারণ তোমার জনম দক্ষিণী মা নাই, আমারও নাই। তুমি যদি তোমার মার কথা মনে করে কাঁদো, আজকে রাত্রি দেখতে পারবা তোমার মা বলছে, বাবা তুই মনে হয় যে হাদি মা হারা সন্তানের লাগে কানছিলি, তোর চোখের পানি খাতিরে আমার কবর অবস্থা আজকে ভালো হয়ে গেছে বাবা। বাবা আমি মক্কা নগরীতে হজরত অবস্থা আমি দেখছি, নিজের আমল বলা ঠিক না, আমি হজরত অবস্থায় দেখছি আরাফার মাঠে আমি অনেক কাঁদছি আমার মান লাইয়া। আরাফার মাঠে ফজরের ওয়াজের ভিতরে কাইন্দা কাইটে একটু ঘুমাইছি বাবা। ঘুমানোর পরে স্বপ্নে দেখি আমার মা আমার মাথায় হাত দিয়ে বলে, ইলিয়াস তুমি কাইন্দো না বাবা, আমার একটা অসুখ ছিল ভালো হয়ে গেছে। আমার
তাবুতে হুজুর মুফতি মুশতাক আহমদ ছিলেন আমার সাথে। আমি তো জানি, তারপরে হুজুরকে জিজ্ঞেস করলাম, ডক্টর মুশতাক আহমদকে, হুজুর হুজুর আমার মনে মানায় না, আমার মা আমার এই স্বপ্ন কেন দেখাইলো? হুজুর বলে, আমিও তো আপনার মতো মার প্রেমিক, আপনার মার কবর আযাব ভালো হয়ে গেছে। এই স্বপ্নটা দেখছি বাবা আমার জীবনের বহুতবার হজ করার পরে, বহুত কাদার পরে আরাফার মাঠে দেখছি, যেই আরাফার মাঠের দোয়া কোনোদিন ফেরে না। সে যতবারই গুনাহগার হোক, হজের টাকার মধ্যে তো কোনো ভেজাল না থাকে, ওখানের দোয়া আল্লাহ ফিরেই দেয় না। কষ্ট হয় বাবা, এখন কানবা। 8 বছর বয়সে দেখেন কতগুলো জিনিস সে হারায় ফেলছে। 1 নম্বরে বাবারে কোনোদিন দেখে নেই। 2 নম্বরে 6 বছর বয়সে মা হারায় ফেলছে। মা বলে ডাকার মতো, আদর করার মতো নবীর কেউ নাই। 8 বছর বয়সে যেই দাদা তারে বট গাছের মতো ছায়া দিয়ে কোলে করে ওঠে মানুষ করছে, সেই দাদাটাও নাই, দাদিও নাই। বাজান রে, আমার দিকে তাকাবার 2 নয়নের পানি দিয়ে আমার মওলারে খুশি করবা। কোন মানুষটা তোমার আমার জন্য এখনো কবরে কাঁদে? কেন তুমি তার জন্য কাঁদবা না গো বাবা? আবু তালেব জীবনে কোনোদিন পেটটা ভরে বাবা খায় নাই, যতদিন ভাতিজারে না খাওয়াইছে। এই কাজটা কেন আবু তালেব করেছে শোনেন গো বাবা। আব্দুল্লাহ যেই রাত্রে মারা যাবে, তখন আবু তালেব তার পাশে বসা ব্যবসায় গেছিল, 6 ভাই একসাথে। ওই আবু বস্তিতে শ্বশুর বাড়ি, আমার নবীর নানার বাড়ি। রাত 12টার সময় ডাক দিয়ে আবু তালেব রে বলে, ভাইজান। কি ভাই? আমার বুকটা কেন জানো চাইপা আসতাছে, আমার পাগুলা কেমন যেন বাঁকা হয়ে আসতাছে, আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেছে। ও আশেকে রাসূল ভাইরা দেখায়া দাও গো। সঙ্গে সঙ্গে বলে, ভাই তোর কি হয়েছে? ভাইজান আমি মনে হয় বাঁচবো না, আমি মনে হয় মারা যাব। পকেটের থেকে বাবা 5 ভরি ওজনের একটা স্বর্ণের একটা হার বাইর করিয়া বাইরে হাতে দিয়া বলে, ভাই রে, এই হারটা আমার আমিনার হাতে তুলে দিও। কেন তুলে দিব? আমার মুহাম্মদকে যেই মহিলা দুগ্ধ পান করাবে, ওই মহিলার এই হারটা দিয়ে দিও। ওই মহিলারে বইল, মুহাম্মাদের বাবা নাই, তাতে কি হয়েছে? মুহাম্মাদের বাবা দুধ পান করাইতে যে কয় টাকা লাগে তার চাইতে বেশি দিয়ে গেছে। আবু তালেব বলে, বাইরে তুই কি বললি? আমরা চাচারা তো বেঁচে আছি। আব্দুল্লাহ বলে, গত সপ্তাহে আমি স্বপ্নে দেখেছিলাম আমার মুহাম্মদ আমিনার গর্ভে 5 মাস 15 দিন বয়স। আহারে, গর্ভে থাকা অবস্থায় আমার স্বপ্নে দেখাইছে আমার সন্তানের নাম রাখতে বলছে মুহাম্মদ, আমার বিবিরে বলছে আহাম্মদ। আমার মুহাম্মদের দুধ পান করানো মহিলাকে, দুধ মাকে ঠিক মতো টাকাটা দিয়ে দিও। আর আমি
তোমার কাছে একটা দাবি রাইখা যাই রে ভাই, আমরা তো একই মায়ের 4 ভাই, 10 ভাইয়ের মধ্যে আমরা হলাম 4 ভাই এক মায়ের। তুমি আমার বড় ভাই, তুমি আমার মোহাম্মদকে বাবার আদর দিয়ে বড় কইরো, আমার হাম্মাদকে বাবার আদর দিয়ে বড় কইরো। ও বাজান, আমার মা যখন মারা যায় একটা সত্য কথা বলে দিয়ে যায়। আমার একজন চাচা ছিল, মারা গেছে বাবা। আমার চাচা বলছিল আমার বাবারে ডাকিয়া ইলিয়াসের লেখাপড়া করতে যা লাগে আমি দিমু, তুই ওর লেখাপড়াটা বন্ধ করিস না। চাচা কিন্তু জীবনে একটা টাকাও আমারে দেয় নাই, কিন্তু ওই যে চাচা যে একটা ওয়াদা দিছিল তুই ইলিয়াসের লেখাপড়া বন্ধ করিস না, ওই ভালোবাসার কথাটা আমি এখনো ভুলি নাই বাবা। সেই 12 বছর বয়সে বলছে, আমি এখনো ভুলি নাই। আমার নবীর চাচা ওই কথাটা বলি নাই রে। আমার মুহাম্মদ রে বাবার আদর দিয়া আমার মুহাম্মদ তুমি বাবার আদর দিয়া আমার মুহাম্মদ যেন কোনোদিন বলতে না পারে আমার বাবা নাই, আমার আদর করার মতো কেউ নাই। কার লাগিয়া পাগল তুমি শুয়ে আছেন তিনি মদিনায়, এখনো কাঁদে গো বাবা শুয়ে মদিনায়। শুধু কান্নার আওয়াজ হবে ভাই, তোমার চোখের কান্নার আওয়াজ আমার আল্লাহ রেকর্ড করতেছে, সারা দুনিয়ার ক্যামেরা রেকর্ড করবে তোমার চোখের পানি আল্লাহ চাইয়ে রয়েছে ভাই। যেই মানুষটা এখনো কবরে বসে কান্দে, দুনিয়ার সব নবী চলে গেছে আসমানে। যেই মানুষটা বাজার এখনো দুনিয়ায় আছে গো, ওই মানুষটার জন্য চোখের পানি ফেলে কান্দ, আর মালিককে ডেকে ডেকে বলো মালিক আমার নবী কান্দে মদিনায়, আমার দরদের নবীর না দেখাইয়া কবরে ডাক দিও না। বাবা মারা গেছে স্বপ্নে দেখাইলা, মা মারা গেছে স্বপ্নে দেখাইলা, বন্ধু মারা গেছে দেখাইলা, আমার নবীর কি একটা বার দেখাইতে পারো না? ও ফরিদপুর সদরপুরের বাইরা শুধু বিনায়া বিনায়া কান্দু আর বলো একটা বার নবীরে দেখতে চাই গো মালিক। যেই বান্ধব কোনদিন পেটটা ভরে খায় না, যেই বান্ধব কোনদিন বাবার কোলে ওঠে নাই। এখানে যখন আমি মাহফিলে আসছি, একটা যুবক বাবা সেই ভাঙ্গার থেকে আমার ওয়াজ শুনতে আসছে, সেই পুকুরিয়া এলাকার থেকে আসিয়া আমার হাতের মধ্যে হাত দিয়া টাকা দিয়া বলে হুজুর কতদিন যে বাপ বইলা ডাকি না, আপনি আপনার মার নামে মসজিদ করতেছেন, মাদ্রাসা করছেন, হুজুর আপনার মাদ্রাসায় আমি মসজিদে 500 টাকা, মসজিদে 500 টাকা, মাদ্রাসায় 500 টাকা, 1000 টাকা আপনার মাদ্রাসা মসজিদে দিলাম, আমি আমার বাপ বলে ডাকতে পারি না, আমার বাবার লেগে দোয়া করেন হুজুর। খাবার বসার আগে একটা যুবক তোমাকে এলাকার ছেলে 500 টাকা দিয়ে বলে হুজুর আমার লেগে দোয়া করেন, আপনার মাদ্রাসার এতিমদেরকে দিলাম। মারহাবা বলেন।
আরো জোরে বলেন বাবা। আমি ইলিয়াসুর রহমান জিহাদি আমার এই কষ্টের ওয়াজের টাকা দিয়া মাদ্রাসা করছি, কারোর কাছ থেকে একটা টাকাও আমি নিই নেই। এই যে মসজিদ করতেছি, চেয়ারম্যান সাহেব, আমি মসজিদ করতেছি 1,20,00,000 টাকা দিয়ে হুজুর জায়গা নিছি আমি ইলিয়াসুর রহমান জিহাদি। এই মহিলা মাদ্রাসার যিনি করছেন আমার যে মা, ওনার জামাই দেখে আসছে আমার মসজিদ, ওনার ভাই দেখে আসছে। 1,20,00,000 টাকা দিয়ে জায়গা নিছি হুজুর, কারো কাছ থেকে 20টা টাকাও আমি নেই জায়গা কিনতে যাইয়া। বাবা এখন মসজিদের পাইলিং করতে যাইয়া 20 লাখ চলে গেছে বাবা। এখন আমার টাকা লাগবে, কারণ কেবল পিলার উঠছে বাবা। লক্ষ লক্ষ কোটি টাকার দরকার আমার মসজিদে বাবা। কেন করছি জানেন? যদি এর ছিল আমার মাকে আল্লাহ মাফ করে দেয় বাবা, আর কিছু না। যদি আমার জন্ম দুঃখিনী মায়ের আল্লাহ মাফ করে দেয়, বলেন তো আল্লাহ আকবার, আল্লাহ আকবার জোরে বলেন তো বাবা। এই যে মহিলা মাদ্রাসা যিনি করছেন, দেখলাম দোকলা বেশি বড় লোক না বাবা, টিনের ঘরে ভাঙ্গা ঘরে পড়াইতেছে মেয়েদেরকে। এই লোকটার মনের মধ্যে অনেক আশা, যদি একটা মেয়ে মা ফাতেমার মতো হয়, তার গর্ভে থেকে আব্দুল কাদের জিলানী জন্ম নেবে। এটা তার উদ্দেশ্য। যেরকম মারহাবা। কষ্ট হয়, কষ্ট হয়, এখন কাঁদবা। কে বলছে তোমার গুনাহ মাফ হবে না? যুবক ভাই, তোমার মতো কত যুবক কলেজে রওনা দিচ্ছে মোটরসাইকেল দিয়ে বাবা, আর ফিরে আসে নাই। কিসের বাহাদুরি দেখার যুবক ভাই? আয় তোর পাও দুইটা ধরছি ভাই, তুই জীবনে আর নামাজটা কামাই দিস না। তোর মতো কত যুবক সকালে বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে গেছে আরিয়াল খার ব্রিজে, গাড়িতে অ্যাক্সিডেন্ট করে আর আসে নাই। কিসের বাহাদুরি দেখার? তুই মনে মনে ভাবস আমার বয়ফ্রেন্ড আমার গার্লফ্রেন্ড নিয়ে ঘোরাফেরা করলে আমার জীবন, আমার বাপ বাঁচে 60 বছর, আমি তো 40 বছর বাঁচবো না ভাই। মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। কথা বলো, কথা বলো, কথা বলো। সব বাদ দে ভাই, বহুত করছর যুবক, বহুত করছর। এখন আয়, ফিরে আয় ভাই, ফিরে আয়। 5 ওয়াক্ত নামাজ পড়, আল্লাহরে ডাক দে, মা বাবার খেদমত কর, জান্নাত তোর হাতের মুঠোর মধ্যে। মৃত্যুর কোনো গ্যারান্টি নেই জাদু ভাই, এ সোনা ভাই, মৃত্যুর কোনো গ্যারান্টি নেই ভাই। ইলিয়াসুর রহমান জিহাদির মা, তোর মা কখন চলে যাবে তুই জানোস না? 12 বছর বয়সে মা হারাইছি। এই আমার মার বয়স ছিল মাত্র 28 বছর। আমার মা একটা যুবতী, কত 28 বছরে কলেজের মেয়ের বিয়ে হয় না। সেই বয়সে আমার মা মারা গেছে ভাই। কিসের বাহাদুরি দেখাস? সব বাদ দে, আয় আমার মওলার দিকে ফিরে আয় ভাই, কবরটা জান্নাতের টুকরো হয়ে যাবে। যুবক ভাই, একটা যুবক আজকে উঠবি না। নিক্সন চৌধুরী যেরকম তোদের যুবকদের আইডল, তোর বন্ধু এই ফরিদপুরের সন্তান, বীরত্তম ফরিদপুরের সন্তান, গোপালগঞ্জের সন্তান, আমি তোর আইডল। ওই বাহিরের হতে পারে বড় বুজুর্গ, কিন্তু আমি তোর এলাকার ভাই, আমার দাম তোর কাছে অনেক বেশি। জান্নাতে গেলে তুই আগে আমার গাড়িতে উঠবি, অথবা তুই গেলে আমারে আগে ডাক দিবি। কষ্ট হয়? তাকাও এইদিকে। নবী আমার ফজরের নামাজ পড়ে বয়ে রয়েছে, মনে আছে? কেউ দাঁড়াইতে সাহস পায় নাই যে নবীর মুখটা কালো খায়। একজন দাঁড়াইছে, কারণ তার বুকের পাড়ে শক্তি আছে, কারণ তার বাবার দৃশ্য শোনো আর এখন বয়ে বয়ে কান বাজে। কোন মানুষটারে বাংলার জমিনে গালি দেয়? এই মানুষটারে গালি দিলে আওয়ামী লীগ করুক আর বিএনপি করুক, আর জাগায় মার্ডার করবো, ওরা জাগায় মার্ডার করবো, ওরে জাগায় জ্যান্ত কবর দেব। যেই নাস্তিক গালি দিব তাতে জল ফোটাই ফেলবো। কে কে রাজি আছো? আর একবার আল্লাহকে হাত তুলে দেখায় দাও। মারহাবা বলেন। এই দৃশ্যটা সারা দুনিয়া এখন ধারণ করলো, মিডিয়া করলো, ইলিয়াসুর রহমান জিহাদি করলো। কিয়ামতের মাঠে আল্লাহ কোনো ওসিলা তলব করে সইবে না রে মুসলমান,
এইটা একদিন নাজাতের উসিলা হয়ে যাবে। সাহাবা একরাম যদি গলাটা পাতাই দিতে পারে, আমরা গলা পাতার লাগবে না, শুধু নাস্তিক গুলার মারবই অদা করছি। আল্লামা শামসুল হক ফরিদপুর আজকে বাইচা থাকলে যে নাস্তিক গুলো নবীরে গালি দেয়, একটা একটার করে কইতো ডাইরেক্ট অ্যাকশন, জাগায় কোবাইয়া শেষ করবি। মুজাহিদ আজম কি এমনি এমনি হয়েছে? বঙ্গবন্ধু এমনি এমনি হয়েছে? হ্যাঁ, এ মুসলমানের পোলা তাকাও এইদিকে, লকডাউনের ভিতরে পীরেরা বাইরে না। হ্যাঁ, আর আল্লামা শামসুল হক ফরিদপুর বাইচা থাকলে গ্রামে গ্রামে গুইরা গুইরা খালি একটা দেখতো কোন নাস্তিক নবীর বিরুদ্ধে কথা কয়। কষ্ট হয়? আর মাত্র 5 মিনিট কথা বলবো। হ হ আরে হ, কয়টা পর্যন্ত চলবো? সারা রাত? টাটকা মিথ্যা কথা এটা। এই তুই উঠবি না, এই কমি বহ, ওখানে বিলের মতো উঠে আর বস। তোর দেখা দিয়ে আর একটা উঠবো, মাগা আব্দুল হান্নান, এটা কমে মিডিয়াল লোক, ওর আবার মেহর বাবা আছে। একসাথে বলেন কয়টা পর্যন্ত চলবো? সারা রাত বয়ে থাকবেন সবাই, মিথ্যা কথা কইেন না। একটু পরে দেখবেন একটা মোতার নাম দিয়ে উঠছে, তার মানে ওরে হঠাৎ করে ডার্নিং ফোন দিছে, মাসুম ভাই তুমি কই? আমি মহিলা প্যান্ডেলে আছি, আমি তোমার বিয়ে আনছা বলেকা। বিউটি কিউটি বিউটি মগির লেগে মিস কল দিলে ডাইরেক্ট যে পদ্মা নদীর পারে যে আরিয়াল খার ব্রিজের উপরে যে বকার মতো কারাই থাকস। ডার্লিং কেমন আছো? 1.5 ঘন্টা আমাকে খাড়া করে রাখলে একটু মায়া লাগলে না? মগিও কয় মায়া লাগবো কি, তুই কি আমার মার পোলা? কথা কর না কে? তুই যার লেগে 1.5 ঘন্টা খাড়াই রইছ, ও যখন দেখবে আর একজন 2.5 ঘন্টা খাড়াই থাকে, হেদিক ডাইভেড হয়ে গেছে গা। কথা কর না কেন? আল্লাহ যারা আস্তে কথা কয়গুলো বুবা বানাইতো হতো। বুড়া চাচা আপনি বুঝবেন না, আপনি এইগুলো বুঝবেন না, আপনার নাতি বুঝে, নাতি যে কি মজা। চাচায় হাসতেছে আর ভাবতেছে এইটা আবার কি কয়, এটা আপনার নাতির কাছে কি মজা লাগতেছে জানেন? ওরা চাইতেছে রে মোয়াজ, খালি কানতে আইসি না, ওরা এইদিকে তাকাও মুসলমানের পোলা, তুই যদি একটা মগির লেগে আরিয়াল খার ব্রিজের উপরে পদ্মা নদীর চরে 1.5 ঘন্টা দাঁড়াই থাকতে পারোস, তুই কি 1.5 ঘন্টা 5 ওয়াক্ত নামাজে খাড়াই থাকতে পারোস না? তাহলে মগির সিধা আমার আল্লাহর দাম কম? হ্যাঁ, জুতা মারা কপাল করা। যেই মগি তুই 1.5 ঘন্টা খাড়াই রইছ, 2.5 ঘন্টা আর একজন সময় দিবে, অর্ধেক যাইবো গা। তোরটা খাইবো, মোটর সাইকেলে পু পু করে ঘুরবো, আবার আর একজন প্রাইভেটে উঠাইবো, তোর কথা ভুলে গেছে গা। জিগে বত্তি তুই প্রাইভেট পেরে উঠলি, কয় তোমার মোটর সাইকেলে বাতাস লাগে। কষ্ট হয়? জোরে কন। তাহলে কয়টা পর্যন্ত চলবো? সত্য কথা কন। সারা রাত? সারা রাত বয়ে থাকবেন? পরীক্ষা করে দেখবো, সবাই বসবেন চেয়ারম্যান সহ সারা রাত? আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে থাকবেন না? আমার পরীক্ষা শেষ, আপনিও থাকবেন না, আমিও থাকবো না, ইনশাল্লাহ বলেন। তবে ইনশাল্লাহ জাস্ট 10:30টায় মোনাজাত হয়ে যাবে। আরে ভাই 9টা বাজতে 5 মিনিট বাকি থাকতে উঠছি, তাতে 1.5 ঘন্টা ওয়াজ। বেশি ওয়াজ শুনলে পরে পিছনের সামনে ভুলে যাবেন গা। ওয়াজ কম শুনবেন, আমল করবেন। আচ্ছা বসবেন তো সবাই? আছেন তো সবাই? আল্লাহু আকবার জোরে বলেন তো। আমি আগে দেখবো আপনার ব্যাটারিতে কতদূর চার্জ আছে। পরীক্ষা দিবেন? রেডি? যুবক রেডি? তাকবীর হবে এবার। আগে প্রথম দিবে বুড়ারা, বিয়ে তো যারা করছেন, যারা বিয়ে চেয়ারম্যান সহ, যারা ঠকবো মনে করবো ওরা সব জায়গায় ঠকা।
এক চাচায় আমার কয়েকদিন আগে কয়, হুজুর আপনি যে জোরে তাকবীর দেন আমার হার্ট বিট বাইরে যায়, যদি মরে যায় আমার বউর অবস্থা কি? বুড়ি আবার আমার সারা পানও খায় না, ভাতও খায় না। আমি গেলে মরে গেলে 70 জন পাইবেন আপনি। চাচায় মুচকে মুচকে হাসের কয়, তাই পাবো তো? আমার এই বুড়ি আমার সারা পান খায় না, হেরা পান খাওয়াই দিব তো? বাবা খালি পান খাওয়াই দিব না, আপনার গালের মধ্যে গিলার আগ পর্যন্ত ওরা ছাড়বো না। তাহলে তাকবীরদের দরকার আছে না? নেই? রেডি? নারায়ে তাকবীর। এটা কি বিয়ে তো না? বিয়ে তো এবার বিয়ে তো প্রথম বিয়ে তো লিল্লাহে তাকবীর, বিয়ে তো এবার অবিবাহিত। রেডি? যদি এইবার ফেল করস, জীবনে কপালে বিয়ে আছে কিনা জানি না। তাকবীরে যদি তোর বেজাল হয়, সব জায়গায় বেজাল। লিল্লাহে তাকবীর, পাবি পাবি সবাই লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আমার নবীর অপমান সইবে না রে মুসলমান। এক এক অ্যাকশন, জোরে এক এক অ্যাকশন, মুসলমানের অ্যাকশন। ফ্রান্সের কপালে জুতা মারো তালে তালে, ম্যাক্রোর গালে গালে জুতা মারো তালে তালে। হ্যাঁ, এর নাম ইমানদারি, ঠিক না বেঠিক? তাহলে এখন ওয়াজ করা যায় ইনশাল্লাহ। বলেন আরো জোরে বলেন। বাজান রে এবার বহুত আসছেন, 2 ফোঁটা চোখের পানিতে আমার মৌলারে বুঝাইয়া দেন। এ ফরিদপুর সদরপুরের বাইরা, নবীর বাবাজান বললেন এই 5 ভরি ওজনের স্বর্ণের চেনটা লন। স্বর্ণের চেনটা দিলেন গো বাবা, পকেটে রাইখা দিলেন। মাত্র 1 থেকে 1.5 ঘন্টা পরে নবী বাবা হারায় ফেললেন। আমার নবী চিরয়তীম, ইতিমের মনের দুঃখ মাওলা ছাড়া কেউ জানে না। হুজুরের বাবা আব্দুল্লাহকে দাফন করলেন আবু তালেব। বাজান দাফন করার পরে কবরে মাটি দিয়ে আবু তালেব কান্দে আর কয়, বাইরে যেই ব্যবসায় আসিয়া তোরে হারাইলাম, এই ব্যবসায় আর আমি যাব না। এইখান থেকে মক্কায় ফিরিয়া যাব। বাজান এবার 2 ফোঁটা চোখের পানি ফেলবেন গো আমার মায়েরা। আমেনা ঘরের মধ্যে আমার নবীকে গর্বে নিয়ে বসা। আমেনার কানে খবর গেল, আমেনা রে মুহাম্মাদের বাবার দুনিয়ায় বাইসা নাই। আমেনা কান্দে আর বলে, ও মালিক তোমার বিচার কেমনে বুঝবো? আমার স্বামী সফরে যাইবার আগে বলে গেছিল, আমেনা রে আমি হয়তো সফর থেকে আর ফিরে আসবো না। যা বলল তাই হয়ে গেল। ওবাজান যখন আমেনা কান্দে, সেই বিশ্ব নবীর চাচা আবু তালেব আমার নবীর জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। এই আবু তালেবের একটা ছেলে ছিল, নাম ছিল তার আলী। কি নাম? জোরে খান। কি নাম? হযরত আলী শেরে খোদা আলী। মসজিদ নববীর ভিতরে লাফ দিয়ে দাঁড়ায় বলে, নবী গো আপনার মুখটা কেন কালো? ফজরের নামাজটা পরে প্রতিদিন আপনি মুস্কি মুস্কি হাসেন, হুজুর আজকে আপনার মুখটা কেন কালো? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমরা ওই মজলিসে হাজির ছিলাম। বুখারীর হাদিস কিতাবুল মাগাজি। আমার নবী বলেন, ও আলী আমার চোখের ঘুম কাইরা নিছে একটা সিডিতে।
কি সেই চিঠি যে আপনার চোখের ঘুম কেড়ে নিল? তোর চাচা, আমার চাচা, চাচা হামজা একটা চিঠি মক্কার থেকে পাঠাইছে। চিঠির মধ্যে লেখা, বাতিজা, মক্কার থেকে বেঈমানগুলি তোমার ইসলামকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার জন্য তারা মদিনায় চড়াও হয়েছে। নামটা হলো বদরের জায়গা। ওইখানে তারা বদরের যুদ্ধ করবে, চিরতরে কালেমাকে বিদায় করে দিবে। চিঠিটা আমার নবী পাইয়া সারা রাত্র ঘুমায় নাই। 1.5 বছর মদিনায় আসছি, এখন যদি যুদ্ধের দামামা বাজিয়া যায়, কে আমার সাথে হবে, কে আমার সাথে এই মদিনার থেকে যাবে, এই চিন্তায় আমি বেবর হয়ে আছি। মদিনার মানুষগুলা বলবে আসলে এই লোকটা দাঙ্গাবাজ, এই লোকটা যুদ্ধবাজ, আসিয়াই যুদ্ধ শুরু করে দিল। এই লোকটার জন্য বিবি সন্তানকে রাইখে এখন যুদ্ধে যাইতে হবে। এই চিন্তায় আমার ঘুম আসে না। হযরত আলী চোখের পানি ঝাড়ে আর বলে, হুজুর কারো যাইতে হবে না, আমি আপনার এমন স্বাস্থ্য ভাই, এমন স্বাস্থ্য ভাই, যেই স্বাস্থ্য ভাই আপনার চাচা কোনোদিন আপনার মুখে একটা কষ্টের ছাপ দেখতে চায় নাই। দুনিয়ার কেউ না গেলেও আমি আপনার জন্য জীবন দিয়ে দিব। হুজুর আমার তো বিবি নাই, সন্তান নাই, আমি তো এখনো বিবাহই করি নাই, আমি আলী জীবন দিলে কেউ আমার জন্য কাদার নাই। বাজান আলীর হুঙ্কার শোনার সঙ্গে সঙ্গে আবু বকর লাফ দিয়ে দাঁড়ায় গেলেন, নবী গো, কোটি কোটি টাকার ব্যবসা ফেলাইয়া রাখছি মক্কায়, একমাত্র স্বর্ণের পুতুলের চেহারাটা দেখিয়া আপনি কিসের টেনশন করেন? এই গলাটা আপনার জন্য কাইটা দেব, কাইটা দেব। আজকে নবীর দরদ তোমার অন্তরে নাই রে যুবক। দেখো আমার নবী কি করে। একটু বড় ওমর লাফ দিয়ে দাঁড়ায় গেছে, এবার একটা আওয়াজ দিস রে ভাই। ওমর লাফ দিয়ে দাঁড়ায় বলে, 38 বছর বয়সে কালেমা পড়ছি, এই তরবারিটা সব সময় মাজায় রাখি, যদি কোনো বেঈমান নবীর বিরুদ্ধে কথা কয় আমি ওমরের আসল চেহারাটা দেখায় দেই। আর এই তরবারিটা কখনো আমি খাপের মধ্যে রাখি না, আমি ঘুমাইলেও বালিশের পাশে রাখি, যদি কোনো বেঈমান আমার নবীর গালি দেয় এই জন্য। ওমরের তরবারি আজ থেকে খোলার তরবারি বের হয়ে গেল। নবীজি এই কল্লাটা মক্কার থেকে আপনার কাছে বিক্রি করে দিছি। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও নবী, এই কল্লাটা দিয়ে দিছি, জান আর মাল দিয়ে দিছি আল্লাহর জান্নাতের বিনিময়ে। নবী কেউ যাইতে হবে না, আমি খাত্তাবের পোলা ওমরই যথেষ্ট। আমার নবীর মুখে কেবল মুস্কি হাসি বাইর হইছে। বাবা তুমি কি চাও না তোমার চোখের পানিতে আমার নবীর মুখে মুস্কি হাসি ফুটাইতে? চাও? চাস ভাই, চাস ভাই, চাস। তোর কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। এখনই প্রমাণ হয়ে যাবে কার মুখে হাসি দেখতে চাও নবীজির। তোমার চোখে পানি থাকবে, আমার এতিম নবীর মুখে এখন হাসি থাকবে। বাজান রে, যখন আলী, ওমর, ওসমান সবাই লাভ দিয়ে দাঁড়ায় গেছে, জীবন দিব আপনার লাগিয়া, আওস বংশের যুবকগুলা লাভ দিয়ে দাঁড়ায় গেছে। নবীজি, মক্কার মানুষগুলা আপনার মাইরে তাড়ায় দিছে, আমরা মদিনার ছেলেরা আপনার জন্য জীবন দিয়ে দিবা। ও বাজান, যখন আওস বংশের ছেলেরা জীবন দেওয়ার ওয়াদা করছে, খাজরাজ বংশ ছিল মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত বংশ, লাভ দিয়ে দাঁড়ায় বলে, হুজুর তারা দিলে আমরা কি করছি, আমরা আপনার জন্য জীবন দিব। আপনি বললে আমরা পাহাড় থেকে লাভ দিয়ে নামবো। আমার নবী বলে, লাভ দিয়ে নামতে হবে না, বেঈমানগুলার কোবাইতে হবে। এ বাজান, আমার নবীর সাথে তারা যুদ্ধ করে জীবন দিয়া দিছে, স্ত্রী পুত্ররে এতিম বানায় ফেলছি। যদি আমারও কখনো দরকার হয় নবীর জন্য দিতে রাজি আছি না নাই? রাজি আছি না নাই? আমার সাথে
তিনটা ওয়াদা করবেন, আমি আপনারে বন্ধু বানাইয়া মাঠটা ছাড়বো। এক নাম্বার ওয়াদা দিবেন, যতদিন বাঁচবেন নবীর গাড়িতে জান্নাতে যাওয়ার জন্য যা কিছু দরকার এটা দুনিয়ার থেকে করে যাবেন। হাত তোলেন তো, কে রাজি আছেন? যদি নবীর কাজটা করতে যাইয়া জীবন দিতে হয়, রাজি আছেন না নাই? জীবন দিতে হবে না, নামান হাত। শুধু একটা কাজ করবেন, আমার আল্লাহ আপনার ক্যামেরা দিয়ে নিয়ে যাক, একটা কাজ করবেন, জীবনে 5 ওয়াক্ত নামাজ কোনোদিন হুঁশ থাকতে ভুলবেন না। এখন দিয়ে হাত ওঠে না, ইনশাল্লাহ বলেন তো, আরো জোরে বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন তো বাবা, আল্লাহু আকবার, আরো জোরে বলো। 5 ওয়াক্ত নামাজ কোনোদিন ছাড়বেন ইনশাল্লাহ বলেন। হাত। 2 নম্বর আর একটা কাজ করবে, যুবক আয় তোর পাও ধরবে। এখন তুই স্টেজে আয়, তোর পাও দুটো আমি ধরবো এই 1000 মানুষের সামনে। কেন জানোস? অনেক যুবক আছে মার দিকে চোখ গরম দিয়ে কথা কয়, আছে না? এই মা খাদিজুল কোবরা মহিলা মাদ্রাসার ওয়াজে বসে আওয়াজ দিয়ে এই সদরপুর ফরিদপুরে, যতদিন বাঁচবি এই দুঃখিনীর দিকে কোনোদিন চোখটা গরম করে তাকাবি না। কে কে রাজি আছে? দিকে আল্লাহকে হাত তুলে দেখাও তো, নামাও হাত। 2 নম্বরে কোনোদিন বাবার দিকে তাকাইয়া চোখ তুলে তাকাবি না। বাবা যদি একটা কথা কয় মাইনে নিবি, আছো না? তুই মাস্টার্স পড়স, বিয়ে অনার্স পড়স, তোর বাবা একটা হাল চাষা, তুই মনে মনে ভাবস যে তোর বাবা কিছু বুঝে না, সব বুঝে। তোর বাবা না বুঝলে তোর মতো বলা জন্ম দিত না। তোর বাবা না বুঝলে সে অশিক্ষিত, কিন্তু তোর শিক্ষিত বানাচ্ছে। তোর বাবার ঘাড়ে লাঙ্গলের দাগ হয়ে গেছে, তোর বাবার হাত বুলডুজারের মতো শক্ত হয়ে গেছে খালি তোরে পড়াইতে যাইয়া। যে তোর বাবা না বুঝতো তোরে মাদ্রাসায় পড়াইতো না। ভাই হে যুবতী বোন, তোমার মা না বুঝলে শীতের পোশাকটা মা গায়ে দেয় না, তোরে দেয়। কথা কর না কেন? আমার জীবনে একটা শ্রেষ্ঠ ইতিহাস বলবো, বলবো যুবক, তোর জীবনে কাজে লেগে যেতে পারে। তোর যে পাও ধরতে চাই এমনি এমনি না। শোন, আমি তখন হিরণ মাদ্রাসায় পড়তাম, কোটালীপাড়া। আমরা গোপালগঞ্জের ফরিদপুরের মানুষ তো কোটালীপাড়া চিনি। শীতের মৌসুম, এই যে আমার মার সাথে জীবনে শেষ দেখা। বাজান রে, আমার মা শুধু 30 টাকা দিয়ে আমার একটা চাদর কিনে দিল। 30 টাকা। কয় টাকা? এইটা আমার জন্য কেনে নাই, আমার মা গায়ে দেওয়ার লাগে কিনছে। 30 টাকা দিয়া বাড়িতে মহিলারা ইন্ডিয়ান চাদর বিক্রি করে, বাংলাদেশ চাদরও বিক্রি করে, টাঙ্গাইলের চাদর, মোটা মোটা চাদর আসিল না উইলের, একটা চাদর আমার মা কিনছে গায়ে দেবে শীতের মধ্যে। আমি মাদ্রাসার থেকে গায়ে কই, মা আমারও তো চাদর নাই। আমার মা কয়, এটা আমার লেগে কিনি নাই বাবা, তোর লেগে কিনছি। চাদরটার রং ছিল ভাই, জমিনটা কালো, ভিতরে সাদা সাদা, উইলের সুতা দিয়ে ফুল করা। আমার মা সেকেন্ড হ্যান্ড চাদর কিনছে 30 টাকা দিয়ে। কিনা আমার কয়, এটা তোমার লেগে কিনছে, আসলে আমার মাল লেগে কিনছিল। কিন্তু মা গো মা, ও মা, আজকে তোর ইলিয়াস যদি চিন্তা করে এরকম 30 টাকার চাদর 1 টেরা কিনবে, সেই তৌফিক আছে মা। কিন্তু আমি যে তোরে কোনোদিন 300 টাকা দিয়ে একটা চাদর গায়ে দেয় দিতে পারলাম না গো মা। মা তবে একটা কাজ করছি মা, আমি তোর নামে একটা মসজিদ করতেছি মা, কোটি কোটি টাকা খরচ করি। ফরিদপুর সদরপুরের যুবক ভাইরা, তুই আমার বুকটা ফারিয়া দেখ, মায়ের কত যন্ত্রণাই বুকের মধ্যে। এ ফরিদপুর সদরপুরের যুবতী বোনেরা, আমার মা একটা মেয়েও রাইখা যায় নাই, বোন বলে একটা ডাক দিয়ে মায়ের আদর নিব।
আরে তিনটা ভাই রাইখা আমার মা বিদায় লয়া গেল। ও খাদিয়াতুল কুবরা মহিলা মাদ্রাসার বোনেরা, তোমার এই ভাইয়ের মধ্যে কত কষ্ট তুমি জানো নি? তুমি শোনো মা কারে কয়। আমি মাদ্রাসায় রওনা দিছি, আমি জানি এই চাদরটা আমার মা তার লাগে কিনছে। আমি বলছি এই চাদর আমি নিব না। আমার মা বলে আমার মোটা কাপড় আছে, ভাঁজ করে আমি গায়ে দিতে পারবো, তুমি তো পারবা না বাবা। যুবক ভাইরা রে, মা কারে কয় রে মা, ও দুঃখিনী মা। ইলিয়াসের কোনো কিছুই দেখা গেল না রে মা, কত কিছু করলাম মা, তোমার দেখাইতে পারলাম না মা, মা, মা। যুবক ভাইরা, যুবতী বোনেরা, কেন বলছি মা বাবার কাছে চোখ বড় করে তাকাইয়া কথা বলবা না। এই ইলিয়াস কোনোদিন মায়ের আদর ঠিক মতো পাইল না গো বাবা। আজকে বাড়িতে যাইয়া মায়েরে বুকে জড়াই ধরবা, মার কপালে চুম্বন করবা, মার হাতে চুম্বন করবা। মা যদি মাফ করে দেয়, হাউজে কাউসার দলিল পাইবা। এ যুবক, চাদরটা আমার মা আমার ব্যাগে ভাঁজ করে দিছে, আমি জানি না। চাদরটা লইয়া যখন ব্যাগ লইয়া হিরণ মাদ্রাসা কোটালীপাড়া গেছি, যাই দেখি আমার মার চাদর আমার ব্যাগে। তখন তো টেলিফোন ছিল না, ভাঙ্গা ভাঙ্গা হাতে চিঠি লিখলাম, মা তুমি চাদর আমারে দিয়ে দিলে তোমার কষ্ট হয় না? বাবা 1 মাস অথবা 25 দিন পরে আবার আইসি বাড়িতে। আমি কইলাম কানির জিকানি চাদর দিয়ে দিছো তোমার? আমার মা দেখি কাপড় ভাঁজ করিয়া মোটা বানাইয়া গায়ে দেয় রে ভাই। আমারে বলে আমি বাড়িতে কাপড় গায়ে দিলে কেউ দেখবে না, তুমি মাদ্রাসায় মানুষে খারাপ বলবে তোমারে। জানোস নি রে যুবক, এই চাদর দিয়ে আমি ইলিয়াসুর রহমান জিহাদি দাওরা পাস করছি। হে ভাই, আমি দাওরা পাস করছি মায়ের চাদর দিয়া। আমার এই চাদরটা রাত্রে বালিশের উপর দিয়ে ঘুমাইতাম। আমি লাস্টে এই চাদর দিয়া আমার বালিশের কভার বানাইছিলাম। আমি শিক্ষক জামানায় ওই বালিশ মাথায় দিয়ে ঘুমাইতাম। মাঝে মাঝে মার কথা মনে পড়লে ওই চাদরটা আমি সহজে ধুইতাম না। কেন ধুইতাম না জানো? আজকে আমার ওয়াজে কেন কান্দো? আমি মার ওয়াজ করি বিদায় কান্দো। আমি মায়ের কত পাগল ছিলাম চাদরের ইতিহাসেই বুঝে ফেললাম। ও মা, তুমি তো দেখা যাইতে পারলা না রে মা। তোমার চাদর বালিশে দিয়া দিয়া কত কানছি। এই চোখের পানি দিয়া গৌহারডাঙ্গা মাদ্রাসায় কত বালিশ ভিজাইছি রে মা। ও মা, ওই বালিশে ভিজে গেছে, তোমার চাদরও ভিজছে মা। হয়তো তোমার দোয়ার খাতিরে আল্লাহ আজকে পাগলদেরকে কাঁদায়। আসলে আমার ওয়াজ শুনে কেন কাঁদো বাবা? একটাই উদ্দেশ্য যুবক, তোমাকে চেয়ারম্যানও কান্দে। গতকালকার চেয়ারম্যান আমার বাম পাশে ঠিক এইভাবেই বসেছিল। ওই চেয়ারম্যান আমার মসজিদে 5,000 টাকা দিয়ে বলেছে, আদি আমি জীবনে কোনোদিন ওয়াজে কান্দি না। আমিও মা হারায় ফেলছি। আমি প্রথমবার যখন চেয়ারম্যান হই, আমি চেয়ারম্যান হইয়া মানুষে আমার টাকার মালা দিছে। ওই টাকার মালাটা আমার মার গলায় দিছি। ওই টাকার মালার মধ্যে প্রায় 30,000 টাকা ছিল। 500 টাকা তখন 1,000 টাকা বের হয় নাই জেহাদি। আল্লাহ আমারে বহুতবার এই চেয়ারম্যান ইউনিয়নের, আমি এইবার দিয়া 4বার চেয়ারম্যান হইলাম। তখন মনে হয় আমার 500 টাকার মালা 100 টাকা, এরকম প্রায় 30,000 টাকার মালা দিছিল আমার এলাকার মানুষে। এই মালাটা আমার মায়েরে দিছি। আমার মা আমার গলায় রিটার্ন দিয়ে বলে, বাবারে আমি দোয়া করে গেলাম তুমি একাধিকবার চেয়ারম্যান হইবা।
হুজুর আমি এলাকায় গরিব চেয়ারম্যান, ওয়াজের ভিতর কিছু বলতে পারি নাই, ওয়াজের পরে আপনার হাতে হাদিয়াটা দিলাম। আমি দিলে মানুষের সামনে হয়তো মানুষে বলতো ফুটাঙ্গিরি দেখায়, আমি যাইবার আগে আপনার হাতে দিয়ে গেলাম। হুজুর আমি আমার মায়ের কোনোদিন আপনার মতো আদর দিতে পারি নাই, কিন্তু আমার মায়ের দোয়া আমার সাথে আছে। আমারে কতজনে মাইরা ফেলতে চাইছে, মারতে পারে না। ভাই মায়ের দোয়া যার সাথে আছে, পৃথিবীতে তার বুকে গুলি করলে গুলি ফুটবে না। মুফতি সাহেব হুজুর বলেন সত্য কথা, হুজুর বলেন সত্য না মিথ্যা? আর যার সাথে মার বর্দ আছে, ওরে পাড়াইয়া মাইরা ফেলবে জঙ্গলের মধ্যে। কষ্ট হয় না? 30 সেকেন্ড এমন করে যুবক আসর তোর পাও ধরছি, আয় আয় তুই বাড়িতে যে আমার এই ওয়াজ শোনার পরে কারো কথা শুনবি না, ডাইরেক্ট মা যদি ওয়াজ আইসে থাকে মারের সাথে করে লয়ে যাবি, মার হাতটাই ভেবে নিয়ে কবি মা যা করছে করছে আমার মাফ করে দিস, মা আমার মাফ করে দিয়েন, আমি আর কোনদিন তোমার দিকে খারাপ নজর তাকাম না মা, একটা রাগ মেজাজ দেখামো না, তুমি আমার মাফ করে দাও, আমার লক্ষ্মী মা, আমার সোনার মা, আমার মাফ করে দিও মা। তোমার মা যদি এরকম হাতের একটু আদর দাও, দেখবা তোমার মা বলবে দূর পাগল, দূর তোর কোনো ব্যাপার না, তোর আমি মাফ করে দিছি বাবা, তোরে মাফ করে দিছি। তোমার মা এই শব্দটা বলার সাথে মক্কায় যেতে হবে না, একটা কবুল হজের সওয়াব পেয়ে যাওয়া। তোমার বাবার কাছে মাপ চাইবা বুকের মধ্যে নিয়ে, বাবার কাছে মাপ চাওয়া লাগবে না, আল্লাহ তোমারে মাফ করে দিবে। এ যুবক তোর পাও দুইটা ধরে বলছি, বাপ মার কাছে পাহাড় সমতুল্য অন্যায় করলে মাফ করে কি করে না? করে করে করে, এ যুবক করে। 30টা সেকেন্ড আমি তোরে বন্ধু বানাবো, 30 সেকেন্ডে তুই আমার বন্ধু, আমি জান্নাতে গেলে আমার সাথে তুই জান্নাতে যাবি, অথবা তুই গেলে তোর সাথে আমি যাব। তোর কোনো পীর এই কথা বলবে না, আমি বললাম আমি তোর পীর না, আমি তোর বন্ধু। 30 সেকেন্ডে একটা যুবক লাভ দিয়ে দাঁড়াবি, অথবা 100 যুবক দাঁড়াবি, হুজুর আমার বাপ এই মাঠে আছে, আমি বাইতে যে চাবো, কাই 1000 মানুষের সামনে চাবো, কিয়ামতের মাঠে বলে বাবার পাও ধরে এমনি কানতে হইব, তাও বলে আব্বা মাফ করবো না। এই 1000 মানুষের সামনে আমি দেখাই দিব আমার বাবার কাছে মাফ চাইতেছি, যদি আমার বাবা মাফ করে আল্লাহ বলে আমার মাফ করে দিবে। আমি 30টা সেকেন্ড টাইম দিলাম, দাঁড়া এ যুবক দাঁড়া, দে দৌড় দে, এ যুবক দে দৌড় দে, দেখ তোর বাবা কই আছে, দে দৌড় দে, এ যুবক দৌড় দে, দেখ তোর বাবা এই মাঠে কোথায় আছে, দৌড় দে, এ যুবক দৌড় দে, দেখ একজন আলেম দৌড় দিছে, এ যুবক দৌড় দে, পাগলের মতো দৌড় দে, দৌড় দে, দৌড় দে, একটা দৌড় দিয়া বাপরে বুকি নিয়া মাপসা, বাপরে খাড়া করা, বাপরে খাড়া করা, বাপরে খাড়া কইরা বুকের মধ্যে সাইপা ধর, তোর বাপ একদিন এইভাবে সাইপা ধরে আদর করত। এ যুবক, এ যুবক, এ যুবক, আমার মাওলাই তোরে দেখো কর, উঠ ভাই উঠ, উঠ উঠ উঠ, ও যুবক বাপরে ছাড়বি না। যুবক ভাই তোর বাবাই মাঠে নাই, এ যুবক ভাই, এ তালবেলিম বাবা, তোর বাবাই মাঠে নাই, তোর বাবাই মাঠে নাই, তোমার চাচাই মাঠে নাই, একটা দৌড় দিয়ে সুবর্ণ সুযোগটা গ্রহণ করো, বাপরে বড় ভাইরে অথবা বড় চাচারে একটা দৌড় দিয়ে মাপ চাই এলো, বাপ ভাইরে দেখো কেমনে কাঁদতে, দেখো আল্লাহ আল্লাহ তুমি মাফ করে দাও বান্দারে। যুবতী বোন তোমার মা তোমার কাছে নাই, এ যুবতী বোন তোর মা তোর কাছে নাই, একটা দৌড় দিয়ে মায়ের জড়াই ধরে কাঁদতো। এ যুবতী বোন, এ যুবতী ভাবি, তোমার শাশুড়ি তোমার কাছে নাই, একটা দৌড় দিয়ে পারো না শাশুড়ির মা মনে করে জড়াই ধরে কাঁদতে। যা দে দৌড় দে, তোর মা যদি এখানে থাকে দেখ, পাশে বাড়ি থাকলে মার কাছে যা।